আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে আসছি রয়্যাল এনফিল্ড বাংলাদেশের ফার্স্ট এভার রাইড আউট যে ক্যাম্পেইনটা আছে বা যে ইভেন্টটা আছে সেখানে। বর্তমানে আমি আছি পূর্বাচরের ছুটি রিসোর্টে অ্যান্ড এখানে আমাদের আজকে সারাদিনের অনেক অ্যাক্টিভিটিস আছে, স্লো রেস, সুইমিং, অল ওভার, এবং অনেক রয়্যাল এনফিল্ডের ভাই ব্রাদাররা আছে। আমরা এর আগে যারা কমিউনিটি থেকে বা ভাই ব্রাদাররা মিলে রাইড দিয়েছিলাম তার থেকেও এটা বড়, যেহেতু অফিসিয়াল। সো চলুন আমরা চলে যাই আজকের মূল ভিডিওতে, যেখানে আমরা সারাদিনে কি করলাম কি না করলাম সবকিছু মিলে একটা বিস্তারিত ভিডিও থাকবে। দীর্ঘ বাইক ডেলিভারি দেওয়ার 10 মাস পরে রয়্যাল এনফিল্ড অফিসিয়ালি একটা রাইডের ব্যবস্থা করছে বাংলাদেশে যারা রয়্যাল এনফিল্ড ইউজার আছে। অ্যান্ড এটা একদমই লিমিটেড স্লট ছিল। মূলত এই রাইডটা আমাদের ঢাকা শহরের যে 4টা ডিলার পয়েন্ট আছে, উত্তরার ভিন্টেজ মোটরস, তেজগাঁও ফ্ল্যাগশিপ, ইম্পেরিয়াল মোটরস, মিরপুর এবং বংশাল, এই 4টা শোরুম মিলে মূলত এই রাইডটার আয়োজন করা হয়েছে। একটা নামমাত্র বলতে বলেই দিই, 1000 টাকা করে এন্ট্রি ফি নেওয়া হয়েছে অ্যান্ড স্লট ছিল অনলি 100 জন। মিট আপটা শুরু হবে আমাদের 300 ফিট থেকে, মানে মেইন রাইডটা শুরু হবে। তো আজকে সারাদিন রয়্যাল এনফিল্ডের মেলা হবে এবং আমরা যারা রয়্যাল এনফিল্ড ভাই ব্রাদাররা আছি, এর আগে যত মিট আপ ছিল সবগুলো ছিল আনঅফিসিয়াল অ্যান্ড ওগুলো ছিল সব থেকে বড়, 15, 20টা, 25টা বাইক। বাট আজকে অফিসিয়ালি যেহেতু বুঝতেই পারছেন অলমোস্ট 80-100টা বাইকের সমাহার হবে। তো আজকের ইভেন্টটা আরও ভালো হবে এটাই আশা করতেছি। তো কথা না বাড়াই চলুন যাই 300 ফিটের দিকে। সবাইকে দেখেন সামনে যত বাইক দেখতেছেন সব রয়্যাল এনফিল্ড, আর দে দুক 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 দুক, পুরাই অবস্থার ব্যবস্থা। ও সরি ভাই, অফিসিয়াল ট্যুরগুলোয় কিন্তু রয়্যাল এনফিল্ড খুবই অর্গানাইজ থাকে। যেমন দেখতে পাচ্ছেন একটা অ্যাম্বুলেন্স সাথে আছে, প্লাস আমাদের হচ্ছে টেকনিক্যাল টিমও সাথে আছে, মানে সব কিছুই আমাদের এই রাইডের মধ্যে আছে। কোনো রকমের প্রবলেম হলে সেটা রয়্যাল এনফিল্ড দেখবে। মূলত অফিসিয়াল ট্যুর এরকমই হয় অন্যান্য কোম্পানিরও, বাট আমরা যেটা এর আগে ইন্ডিয়াতে দেখেছি যে ওয়েল অর্গানাইজড প্লাস সকল বাইকারদের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটা আজকে কিছুটা হলেও দেখতে পাচ্ছি। যদিও এটা বিগেস্ট না, যদি কখনো এমন হয় যে পুরো বাংলাদেশের রয়্যাল এনফিল্ড ইউজারদের নিয়ে একটা মিট আপ করা হয়, তখন আমি জানি না কি হবে। কেননা এত রয়্যাল এনফিল্ড বাইক প্লাস হচ্ছে ডুক 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 আওয়াজ, রাস্তার মনে করেন শব্দ দূষণ হয়ে যাবে আমার মনে হয়। যাই হোক, এটা একটা ফান পারপাসে বললাম। ভালো লাগছে, সত্যি বলতে ভালো লাগছে খুবই। সবাই মিলে রাইড দিচ্ছি। এখানে অলমোস্ট 150 রয়্যাল এনফিল্ড বাইক আসছে আজকে রাইডে, অফিসিয়াল রাইডে। আমি শিওর যে 80 থেকে 90% কালকে দুপুরে, সন্ধ্যা, রাতে হচ্ছে বাইক একটু ধুইছে, চকচক করছে যে অফিসিয়াল রাইডে যাব। রয়্যাল এনফিল্ড যারা চালায় ম্যাক্সিমামই শৌখিন মানুষ। সো এই কাদাটা পুরো মাইরা দিল ভাই, সবার বাইক একদম অবস্থা খারাপ করে দিছে। যারা যারা এই রাইডে আসছেন আর আমার ভিডিওটা দেখতেছেন, একটু বললেন যে এই কাদায় বাইক নামাই দিয়া কি মনে হয়েছে, যে ধরুন শালার বাইকটা ধুইলাম কালকে। আসলে আফসোসের কিছু নাই, বাইক মানে ধোয়াই হয় ময়লা হওয়ার জন্য, আবার ময়লাই হয় পরিষ্কার করার জন্য। বাট মানে কেন জানি একটা আজগুবি খারাপ লাগা কাজ করে সব সময়, যে বাইকটা কাদা হয়ে গেল। এই হচ্ছে বিষয়টা। ভাই আমার ঘুম ও, আমার পাশে হিমেল ভাই, বাম পাশে নুবি ভাই, মানে একটা অন্যরকম ভাব লাগতেছে। ওরে বাবা, এই জায়গায় যা শুরু হয়েছে বুম 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 আফ্রিদি।
অ্যান্ড ফাইনালি আমরা চলে আসলাম সুটি রিসোর্টে। এখানে রয়্যাল এনফিল্ডের ফ্ল্যাগ অলরেডি দেখা যাচ্ছে, পার্কিং মেবি অন্য সাইডে। ও এটা আনছি ভাই ইন্ডিয়া থেকে। সো এরপরে আমরা সবাই মিলে একটু কুশল বিনিময় করি, কেননা এখানে ম্যাক্সিমামই আমরা পরিচিত ছিলাম, যারা অপরিচিত বা ফেসবুকের মাধ্যমে কানেক্টেড সবাই আজকে একসাথে দেখাশোনা হয়ে যায়। দেন আমরা চলে যাই ভিতরে, গিয়ে প্রথমেই আমাদের ব্রেকফাস্টের একটা ব্যবস্থা ছিল, তো ব্রেকফাস্টটা করে নিই অ্যান্ড তারপরে ওপেনিং সেরিমনিতে সামনে স্টেজ ছিল সেখানে চলে যাই। শিবলু ভাই তোমাকে ব্লগে আমি নেই না, আর আমার পাশে রবিউল ভাই। এখন হচ্ছে ওপেনিং সেরিমনি, সবাই আমরা বসে আছি। এরপরেই এক ভাই এসে আমাদেরকে বাইক সম্পর্কে কিছু টুকিটাকি সাজেশন দেয়, মানে কি করতে হবে বা কিসের ব্যবহার কেমন করে। মূলত এটা আমাদের জন্য খুবই হেল্পফুল ছিল অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ছিল যে কিছু আমরা কোয়েশ্চেন করতে পারি আমাদের মনের মাঝে, যেগুলো ছিল বাইক রিলেটেড সেগুলোরও মোটামুটি অ্যান্সার পাই। এই সেশনটা আমাদের জন্য আমার মনে হয় যে খুব ভালো ছিল। সো প্রোগ্রাম এখানে চলতেছে অ্যান্ড আমার পিছনে দেশি বাইকার অ্যান্ড বাইক ব্রিডি যে কমিউনিটি আছে সেখান থেকে একটু ইন্টারভিউয়ের জন্য চলে আসছি। বর্তমানে শিপলু ভাই, এই যে যদি দেখাই, শিপলু ভাই হচ্ছে একটু ইন্টারভিউ দিচ্ছে, আমি আমার স্পিচটা দিয়ে দিলাম। অ্যান্ড এখানে একটা মূলত স্লো রাইড হবে, দেখা যাক কী হয়। অ্যান্ড প্রোগ্রামটা আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে ফার্স্ট রাইড হিসাবে, আরও পুরো দিনটা বাকি আছে, দেখা যাক কেমন রাইড হয়। অ্যান্ড এরপরেই শুরু হয়ে যায় সেই স্লো রেস। আপনারা সবাই জানেন যে বাইকে যত স্লো যাবে সে রেসে ফার্স্ট হবে। তো প্রথমেই একটা রাউন্ড শেষ হয়ে যায়, দেন তারপরে আমাকে জোর করে হচ্ছে রেস করার জন্য পাঠিয়ে দেয়। তো আনফর্চুনেটলি আমি সেখানে ফার্স্ট হয়ে যাই। সেই ক্লিপটা একটু দেখে নিন। ইয়াসিন ভাই আসেন, আসেন, আসে যান, আসে যান। ইয়াসিন ভাই আসেন, স্লো করেন না, আসেন, আসেন, পড়ে যাবে। হান্টার, 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 তো এরপরে শিপলু ভাই, রবিউল ভাই একই গ্রুপে এই রেসটা করে। সো এখানে একটা বিষয় হয়ে যায়, শিপলু ভাই সেকেন্ড অ্যান্ড রবিউল ভাই ফার্স্ট হয়ে যায়, মানে খুবই হাড্ডাহাড্ডি লড়াই। তো এটা আসলে খুবই ভালো ছিল অ্যান্ড এখানে আসলে মূলত এই স্কিলটা বোঝা যায় যে আসলে কে কতটা ভালো রাইড করতে পারে, এবং অবশ্যই অবভিয়াসলি একটু লাকেরও প্রয়োজন হয়। সো আমাদের একটা স্লো রেস হলো, যেটায় আলহামদুলিল্লাহ ফার্স্ট হয়েছি, আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। এখন মূলত আমাদের সুইমিংয়ের টাইম, আমরা এখানে সুইমিং করব অ্যান্ড সুইমিং শেষে খাওয়া দাওয়া, দেন বিকালে আরও কিছু ইভেন্ট আছে। সো মূলত এইভাবেই সব ভাই ব্রাদাররা মিলে সুন্দর একটা পরিবেশে আমাদের আজকের যে ইভেন্টটা সেটা হচ্ছে। সো এই যে এখানে আমাদের সব রয়্যাল এনফিল্ড পার্কিং করা, দেখেন শ রয়্যাল এনফিল্ড। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের সুইমিং, অ্যান্ড এই যে এখনও সবাই সুইমিং করতেছে। সো আমাদের এখানে সুইমিং শেষ, এখন আমরা খেতে যাব, মানে দুপুরের খাবার, দেন বিকালবেলা আরও অ্যাক্টিভিটিস আছে। তো এখন এখান থেকে পাশেই সব, খুব একটা বড় রিসর্ট না, দ্যাটস ওয়াই বেশি দূরে হাঁটাহাঁটি করতে হচ্ছে না। সো এই তো, চলুন দুপুরের খাবার খাই, দেখি কি আছে।
তো দুপুরে আমাদের জন্য বুফের ব্যবস্থা ছিল অ্যান্ড খাবারের কোয়ালিটি নিয়ে যদি আপনাদের বলি, খাবারের কোয়ালিটি মাশাআল্লাহ ছিল। অ্যান্ড খাওয়ার সময় আমরা সকল ভাই ব্রাদাররা মিলে বিভিন্ন রকমের গল্পগুজব, মানে মূলত এইসব ইভেন্ট এরকম মিলবন্ধনের জন্যই হয়। খাওয়া শেষে আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নেই এবং বিনোদনের জন্য একটা ব্যান্ড আসে, সে গান বলে অনেক রকমের। অ্যান্ড প্রথমে আপনাদেরকে সিনেমেটিক ভিউতে দুটো 500 সিসি অ্যান্ড 600 সিসির বাইক দেখিয়েছিলাম। তো তার মধ্যে এই যে একজন বড় ভাই আছে, উনি ওই বাইকটা কিভাবে নিছে, কত সালের বাইক ছিল, এগুলো নিয়ে আসলে বিস্তারিত বলতেছিল। দেন একটু গান বাজনা অ্যান্ড তারপরেই শুরু হয় হচ্ছে আমাদের পুরস্কার বিতরণী, যেটায় আমি ফার্স্ট হয়েছিলাম। এরপরে ডাকছি মিস্টার ইয়াসিন মিরপুর থেকে। থ্যাংক ইউ। পুরস্কার বিতরণীর পরে গ্রুপ ওয়াইজ আমরা একটা ছবি তুলি এবং সবাই মিলে দেখতেই পাচ্ছেন কত আনন্দিত ছিল। অ্যান্ড লাস্টে একটা ইভিনিং স্ন্যাক্সের আয়োজন ছিল, সেটা আমি মূলত খাইনি কেননা অনেক খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। সো এটা খেয়ে আমাদের মোটামুটি প্রোগ্রাম শেষ, এখন বাসা যাওয়ার পালা। ফাইনালি আমরা যে রেসটা করছিলাম সেটার প্রাইজ সেরেমনি, এই যে একটা গিফট পেলাম। এখানে কি আছে যদি আপনাদেরকে একটু সংক্ষেপে দেখাই, একটা ক্যাপ। সো ক্যাপটা অনেক প্রিমিয়াম। সো থ্যাংক ইউ রয়্যাল এনফিল্ড। এখন আমরা মোটামুটি শেষ, এখন বাসার দিকে চলে যাব। সো সময় এখন 5:56, প্রোগ্রাম শেষ, আমরা রওনা দিচ্ছি। আরও কিছুক্ষণ চলবে, মানে সবাই বের হচ্ছে। সো আমরা ভাবলাম যে যত তাড়াতাড়ি বের হওয়া যায় ততটাই ভালো। হ্যাঁ তো দেন। অ্যান্ড এখন আমরা, এটা মূলত কিন্তু গাজীপুরের যে বাইপাস সেই সড়কটা, আর আমরা বর্তমানে সাবলেন দিয়ে যাচ্ছি। এখন এই দিক দিয়ে আমরা সোজা 300 ফিটে উঠবো, 300 ফিটে উঠে চলে যাব উত্তরা ইনশাল্লাহ। সো আজকের প্রোগ্রামটা আলহামদুলিল্লাহ ভালো লাগলো এবং থ্যাঙ্কস ওয়ান্স অ্যাগেইন টু রয়্যাল এনফিল্ড বাংলাদেশ অ্যান্ড ইফাদ মোটরস যারা এই আয়োজনটা করছে। আশা করি সামনেও আমরা এরকম অনেক আয়োজন দেখতে পারবো অ্যান্ড ইনশাল্লাহ আমরা সবাই পার্টিসিপেট করব। সো আজকের পর্যন্ত এই ভিডিওটি এখানেই, দেখা হবে পরের ভিডিওতে। টিল নাও, আসসালামু আলাইকুম।